ময়দান নিউজ 10-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলতে চলেছি ইমামি ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। ইমামি ইস্ট বেঙ্গল এফসি রবিনকে নিয়ে থামছে না জল্পনা। আসবেন কি ভারতে, সেই নিয়ে কিন্তু নয়া তথ্য বেরিয়ে এসেছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুর মধ্যে শেয়ার করবেন। চ্যানেল যেহেতু নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিংটং করবেন। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধু, আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেইন আলোচনায় যাওয়া যাক। বাংলাদেশ ফুটবলের অন্যতম সেরা বিদেশি ফুটবলার রবসন রবিনকে নিয়ে জল্পনা কিছুতেই থামছে না। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে তিনি নতুন ক্লাবে যোগ দিতে আগ্রহী। ইন্ডিয়ান সুপার লিগে একাধিক ক্লাব আক্রমণভাগে এই ফুটবলারকে ধরে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে মনে করা হচ্ছে। উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইমামি ইস্ট বেঙ্গল এফসির নাম। এমন বহু ফুটবলার রয়েছেন যারা নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। বাংলাদেশের সেরা ফুটবল লিগে খেলেছেন দীর্ঘদিন ধরে। নিঃসন্দেহে বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ অন্যতম সেরা বিদেশি ফুটবলার তিনি। বাংলাদেশে নতুন করে আর কিছু তার পাওয়ার নেই, সেক্ষেত্রে রবিনহো নতুন চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারে ভাবতে পারেন। বাংলাদেশ অন্যতম সফল ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। বসুন্ধরার সাফল্যের অন্যতম কারিগর এই রবসন রবিনহো। ফরিমেশন প্রার্থন এই ফুটবলার বসুন্ধরা কিংসে হয়ে ইতিমধ্যে করেছেন 50 বেশি গোল। এছাড়া রয়েছে বেশ কিছু অ্যাসিস্ট। এশিয়ান টুর্নামেন্টে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচেও চোখে পড়ার মতো পারফরমেন্স করছিলেন এই শৈলিক ফুটবলার। বসুন্ধরা কিংস থেকে রবসন রবিনহো সত্যি কি আসছেন ভারতে কোনো ক্লাবে? হলফপুরে তেমন কিছু বলা কঠিন। ট্রান্সফার উইন্ডো খোলার আগে মাঝে এখন অনেকটা সময় বাকি রয়েছে। দল গঠন করার ব্যাপারে প্রায় ক্লাব কর্তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। তারা কাকে সই করাবেন সেটা নিশ্চিত জানতে হবে। আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো ময়দান 10 নিউজ আপডেট এইটুকু তার পরবর্তী আপডেট বেরিয়ে এলে অবশ্যই তোমাদের শেয়ার করবো। তো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।